অনেকবার আমরা অনেক অনেক সাধু সন্ন্যাসীদের মুখ থেকে শুনেছি যে এরকম করলে এরকম হয়ে যাবে, যদি তুমি এইরকম কাজ করো তাহলে তোমার জীবনে দুর্ভাগ্য চলে আসবে, তুমি দুর্ভাগ্যে ভরে যাবে, তোমার জীবনে যত কিছু খারাপ এই ঘটনাগুলো করার পরে হবে। অনেক সময় বলে যে এইরকম করো না, এরকম করলে এরকম হয়ে যায়। কিন্তু এর মূলভূত অবস্থাতে যদি বুঝতে চাও যে আসলে কি কি কাজ করতে গেলে জীবনে দুর্ভাগ্য আসে, তাহলে সর্বপ্রথমে সেই কাজের ব্যাপারে একটু জ্ঞান রাখা দরকার। ভগবান বলছেন যে ভাবনাই হচ্ছে সব থেকে বড় অস্ত্র। তুমি কি রকমের কাজের দিকে যাবে, কোন দিকে তোমার মন লাগবে। বাবা লোকনাথ বলছেন যে তোর বাসনা যেই রকম হবে তুই সেরকমই আস্তে আস্তে হতে আরম্ভ হয়ে যাবে। তার জন্যে বাসনাতে ভগবানের স্বরূপকে বসা। তাহলে কি বাসনাতে যদি ভগবানকে যারা রেখেছে তারা কি পরে গিয়ে ভগবান হয়ে গেছে? না, সেটা হয়নি, কিন্তু ভগবানের মতন আচরণ করতে আরম্ভ করে দিয়েছে। একটা জিনিস বুঝুন যে বাসনা যেরকম আমার হবে, মানে আমি যদি নিজের বাসনাতে, নিজের মনের ইচ্ছাতে এটা রেখেছি যে আমি অনেক কাম সুখ নেব, তো আস্তে আস্তে আমার যে চিন্তন হবে সেটা কোন দিকে হবে? কামক চিন্তন হবে। আমার চিন্তাতে সবসময় কামনাই থাকবে, আর আস্তে আস্তে আমি নিজের কর্মগুলো সেই রকমই করব যাতে আমি কাম সুখ পাই। তা আমি যদি বাসনাতে বসালাম ভগবান পরমেশ্বরের সেই চরণ পাদুকা, তাহলে আমার মনে সেই চরণ পাদুকারই চিন্তন আরম্ভ হয়ে যাবে, আর আস্তে আস্তে আমি সেই চরণ পাদুকার স্পর্শ, তার একটু ধুলোর কন্তক্য তো পৌঁছাবো। তো মানুষের দুর্ভাগ্যের কারণ এটা হলো যে মানুষ যখন নিজের চিন্তনে, নিজের ভাবনাতে, নিজের মননস্থিতিতে কামনা বাসনা লোভকে বসাতে আরম্ভ করে। বড় বড় সাধু, বড় বড় সন্ন্যাসী, বড় বড় সদগতিতে পাওয়া মানুষও যদি মনের মধ্যে, ভাবনাতে, চিন্তনে কামনা বসায়, লোভ বসায়, অন্যের প্রতি হিংসা বসায়, দ্বেষ বসায়, ঈর্ষা বসায়, অন্যের ক্ষতি করার ভাবনাকে নিজের মনে শুধু আশ্রয় দিয়ে দেয়, করে না, শুধু আশ্রয় দিয়ে দেয়, তাও পরে গিয়ে ভগবান বলছেন যে সে সেই কর্মগুলোকেই বেছে নেয় যেখানে সে এরকম কাজ করুক যে তার সদ্গতির যে পুণ্য রয়েছে সেটাও চলে যাক, আর সে দুর্গতির দিকে প্রস্থান করে যাবে।